দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে এবং ঢাকা অভিমুখী সংবর্ধনা কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যশোর জেলা বিএনপি। গণতন্ত্র, ভোটাধিকার আর ন্যায় বিচারের দাবিতে বারবার রাজপথে নেমেছে যশোরের বিএনপি নেতাকর্মীরা। মামলা, হামলা, নির্যাতন আর কারাবরণের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে গেছে আন্দোলন। সেই ত্যাগে নেতৃত্বদানকারী নেতার আগমনের খবরে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ জেলা বিএনপি। ব্যানার, ফেস্টুন নিয়ে নেতাকে বরণ করতে ঢাকামুখী হচ্ছেন নেতাকর্মীরা। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমানের সেই স্লোগান দিতে দিতে আজকে আমরা সেই কাঙ্ক্ষিত স্বপ্নের দিনটাতে পৌঁছেছি। আগামী ২৫ তারিখে তারেক রহমান আসবেন। বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত জাতীয়তাবাদী দলের লক্ষ কোটি নেতাকর্মী তাকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার মতো এরকম হাজারো কর্মী আছে যাদের তারেক রহমানকে সচক্ষে দেখার সৌভাগ্য হয়নি। আমরা তারে ভিডিও কনফারেন্সও দেখছি, তার নেতৃত্বেই আমরা ঐক্যবদ্ধ ছিলাম। এখনও পর্যন্ত একটি গোষ্ঠী আছে যারা চক্রান্ত করছে যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান না ফিরতে পারে এবং যেন নির্বাচনটা না হয়। কারণ বেগম খালেদা জিয়া, তারেক রহমান গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। ইনশাল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। সারা বাংলাদেশের মানুষকে নিয়ে এবং গণমানুষের যে গণজোয়ার এবং স্বৈরাচার হাসিনার যে পতন হয়েছে তার মধ্যে বিএনপি এবং বিএনপি চেয়ারম্যান অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং আগামী ২৫ তারিখে তার আগমন এবং তার আগমনে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে, এটাই আমরা আশা করছি। দীর্ঘ ১৭টি বছরের অপেক্ষার অবসান হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত তাকে সাধুবাদ জানাতে আমরা ঢাকায় যাব। তারেক রহমানকে বরণ করতে পিছিয়ে নেই যশোরের নারী কর্মীরাও। আমার বয়স অনেক হয়েছে, ৬০ বছর, কিন্তু আমি ওনাকে দেখিনি সচক্ষে। সেই আমার গাল লোম শিউরে উঠতেছে, গাল লোম খাড়া হয়ে যাচ্ছে যে সেই নেতা ১৮ বছর পরে দেশে আসবে। আগামীর ভবিষ্যৎ জনাব তারেক রহমান, ওনার এই আশাটা আমাদের জন্যে বা বিএনপি নেতাকর্মীর জন্যে, আমি নারী কর্মী হিসাবে খুবই আনন্দিত। শহরের অলিগলি থেকে গ্রামাঞ্চল, নেতাকে বরণ করতে ব্যানার, ফেস্টুন নিয়ে দল বেঁধে ঢাকামুখী হচ্ছেন লক্ষাধিক নেতাকর্মী। পৃথিবীতে বহু রাষ্ট্রনায়করা বিভিন্ন সময় দেশের বাইরে রাজনৈতিক কারণে তারা অবস্থান গ্রহণ করেছে, কিন্তু আমি মনে হয় যে জনাব তারেক রহমানই একটা ব্যতিক্রম ঘটনা ঘটিয়েছেন, যে তিনি একটি রাজনৈতিক দলকে সুসংগঠিত রাখার জন্য, একটি রাজনৈতিক দলের গতিকে সঞ্চালন রাখার জন্য, একটি ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করার যে সাহস এবং শক্তি, সেটা জনাব তারেক রহমান আমাদেরকে অনুপ্রাণিত করেছিল। আমরা তৃণমূল পর্যায় থেকে সেদিন জনাব তারেক রহমানের আশ্বাস, তারেক রহমানের নির্দেশ, তারেক রহমানের পরামর্শে আমরা একটা ফ্যাসিজমের বিরুদ্ধে একটা শক্ত লড়াই করেছি। তারেক জিয়ার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপি হবে আরও সংগঠিত ও শক্তিশালী। দলীয় বিভেদ দূর হয়ে গড়ে উঠবে এক ঐক্যবদ্ধ নেতৃত্ব। নেতা দূরে ছিলেন, আমাদের প্রিয় অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। অভিভাবক নিকটে থাকলে এক ধরনের বাস্তবতা থাকে, অভিভাবক দূরে থাকলে আরেক ধরনের বাস্তবতা থাকে। এত কিছুর পরেও দল হিসেবে আমরা একাট্টা ছিলাম বলে তো হাসিনা পতন নিশ্চিত করা সম্ভব হয়েছে। দীর্ঘদিন আসলে তার ডাকেই, তার আহ্বানেই, তার নেতৃত্বেই মানুষ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে এবং সেই মানুষটি আজ দেশে ফিরছে। মানুষ বিশ্বাস করে তিনি বাংলাদেশে পদার্পণের পরে গণতন্ত্রের উত্তরণের পথে যে কাঁটাগুলো রয়েছে সেই কাঁটাটা অনেকাংশে কেটে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামের শহর আজ আবারও ইতিহাসের পথে। তারেক রহমানকে এক নজর দেখতে ঢাকামুখী জনস্রোত শুধু ভিন্ন নয়, এ এক দীর্ঘ লড়াইয়ের জীবন্ত সাক্ষ্য, বলছেন বিএনপি নেতারা। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।